হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। আজকে একটা টেবিল ফ্যান রিপেয়ারিং করতে বসে তো মনে হলো যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে টেবিল ফ্যানের বুশ থাকে সেটা চেঞ্জের ক্ষেত্রে কি সমস্যা দেখা যায়। তো দেখেছেন টেবিল ফ্যানের বুশটা এভাবেই বডিতে লক দেওয়া আছে। আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই যে এই যে দেখুন এই বুশটা আছে, তো বুশটাকে এটার সঙ্গে লক দেওয়া আছে, এইভাবে বডিটাকে বাঁকিয়ে এইভাবে দেওয়া আছে। তো সেক্ষেত্রে বুশটা অনেক সময় যখন নষ্ট হয়ে যায় বুশ চেঞ্জ করার ক্ষেত্রে, তো অনেকে চেষ্টা করেন যে কিভাবে বুশটাকে চেঞ্জ করা যাবে, এবং শেষ পর্যন্ত দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই বুশ চেঞ্জ করা যায় না। তো তখন কি করবেন, সেক্ষেত্রে অনেকেই ফ্যান রিপেয়ারিং, এই ধরনের ফ্যান রিপেয়ারিং করা বন্ধ করে দেন। তো এক টেকনিশিয়ান বন্ধু এরকম একটা বুশ চেঞ্জ করার চেষ্টা করেছিলেন, এরকম বুশটাকে বের করেছেন সামনের দিক দিয়ে। তারপরে এরপরে সেই বুশটাকে যখন ভিতর দিয়ে ঢুকাতে গেছেন তখন কিন্তু আর এটা, এই যে দেখুন এই বুশটাকে এরকম করে ঢুকাতে গেছিলেন, তখন আর এটা ঢুকছে না। এটা না ঢোকার কারণে তিনি এই ভিতরের যে এই যে অংশটা আছে এই অংশটাকে বেশি করে বাইরের দিকে বাঁকিয়ে দিয়েছেন। তারপরে যখন বুশটাকে ঢোকাচ্ছেন তখন কিন্তু এটা আর বুশটা ঠিকভাবে লাগছে না, সেটা ঢিলা হয়ে যাচ্ছে। তো যে কারণে এটা সমস্যা হচ্ছে এবং বারবার প্রবলেমে পড়ছেন, কাস্টমারও এসে বিরক্তি হচ্ছে। তো এর ক্ষেত্রে একটা সলিউশন আমি বলে দিই। তো এর সলিউশন বলতে কি, এটা কিন্তু রাখা চলবে না। হয়তো কাস্টমারের ক্ষেত্রে একটু বেশি সমস্যা হচ্ছে, বেশি খরচা পড়ছে, কিন্তু কোম্পানিও এরকম ধরনের জিনিস বের করেছেন যে সেক্ষেত্রে এটাকে চেঞ্জ করা একটা প্রবলেম হয়ে উঠছে। দেখুন আমি কিন্তু একেবারেই এই পিছনের কভার সামনের কভার দুটোই চেঞ্জ করে দিয়ে এসেছি, দেখেছেন। আমি একবারে বেটার সলিউশন হিসেবে এইভাবে এটা মনে করেছি, এবং এই যে কয়েলটাকে আমি এইভাবে লাগানোর চেষ্টা করছি। তো এটাকে নতুন আমি এনেছি, মার্কেটে এটার দাম খুব একটা বেশি, মার্কেটে এটার দাম খুব কম না হলেও তাহলেও কাস্টমারের কাছে এটা একটা অনেকটা বেশি রেট পড়ে যাচ্ছে। কারণ ফ্যানটা এনে হয়তো দেখা যাবে 1 বছর কি 2 বছর ইউজ করার পরে বুস্টার যখন খেয়ে যায় তখন কিন্তু সমস্যায় হয়ে যায়। তো ঠিক আছে, আপনারা এরকম নিয়ে এসে এইটা নতুন লাগিয়ে দিতে পারেন, তাহলেই কিন্তু তাহলে এই সমস্যা থেকে কিন্তু চিরতরে মুক্তি পেয়ে যাবে একটা কাস্টমার, এবং আপনারও রেপুটেটেড ভালো থাকবে। তো দেখুন আমি এইভাবে বুস্টার লাগাচ্ছি, নতুন এটা এনে এই পিছনের দিকটা লাগিয়েছি আর এটা সামনের দিকে লাগাচ্ছি, তারপরে দেখাচ্ছি কমপ্লিট করে যে কিভাবে কাজটা আমি সাকসেসফুল হচ্ছে। তো আজকে এই ফ্যানটা যখন আমি রিপেয়ারিং করব, তো এইখানে আমি আপনাদেরকে আজকে একটা ট্রিক বলবো, যেটা আপনারা নিজেরাও ভাবতে পারবেন না যে এইটাও কি সম্ভব, এই ধরনের সমস্যা থেকে বেরোনো সম্ভব। এবং খুব ইউনিক একটা ট্রিক, যেটা আপনারা হয়তো জানেনই না। আমি হলপ করে বলতে পারি এই ট্রিকটা হয়তো আপনারা আদৌ জানেন না যে কি করে এর সলিউশন হয়। আমি নিজে এই সমস্যায় পড়েছিলাম এবং এই সমস্যা থেকে কিভাবে বেরিয়েছি সেটাও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, বিশেষ করে যখন এই হাই স্পিড ফ্যানের কয়েলগুলো করেছেন বা যখন এই বডিগুলো যখন চেঞ্জ করেছেন, এই বডিগুলো চেঞ্জ করার সময় তখন আপনারা দেখেছেন বা এই সমস্যায় পড়েছেন, সেটা হচ্ছে কি, যে কয়েলটা যখন লাগিয়ে দিলেন বডিতে, এইভাবে আমি লাগিয়েছি যেটা দেখুন, এইভাবে লাগানোর পরে যখন দেখবেন যে ফ্যানের শ্যাফটটা কিন্তু বা রোটারটা এটা ইজিলি ঘুরছে, এভাবে ইজিলি ঘুরছে, অথচ কারেন্টের যখন কানেকশানটা আপনি দিয়ে দিবেন তখনই কিন্তু আর ঘুরছে না, জাম্প হয়ে যাচ্ছে। এর সমাধান কি আছে? এই রকম সমস্যায় কিন্তু আপনারা অনেকে পড়েন এবং সারা দিন কেটে যায়, এক দিন করে কেটে যায় এর সলিউশন বের করতে, এবং শেষ পর্যন্ত হয় না। আপনারা অনেক সময় নতুন কয়েল করতে থাকেন, নতুন আবার রোটার চেঞ্জ করতে থাকেন, মানে বিভিন্ন রকমের হিজিবিজি হতে থাকে, একটার পর একটা বুশ চেঞ্জ করতে থাকেন, বিভিন্ন রকমের আপনারা সমস্যায় পড়ে যান। কী করে এর সমাধান হবে?
কিন্তু এর সমস্যাটা কোথায় সেইটা আসলে আমাদেরকে খুঁজে বের করতে হবে, যেটা আমি এই সমস্যাটায় পড়ে এর সমাধানটা বের করেছি। সেটা হচ্ছে কি, দেখুন এই যখন আমাদের শোটা ছিল তখন এইখানে যে স্যাপটা লাগানো ছিল, এইটার যে স্যাপটা লাগানো ছিল এইখান থেকে এইখানে এর যে স্যাপটা লাগানো ছিল তার স্যাপের বুশটা দেখেছেন কিভাবে? এই বুশটা অনেক বড় ছিল, ঠিক আছে? এইটা ছোট বুশ, 882 একটা ছোট বুশ। তো এই ছোট বুশের কিন্তু সামনের দিকের মুখটা এটা অনেক বড়, দেখেছেন? কিন্তু বর্তমান দিনের যেসব আমরা যে বুশগুলো পাই সেই বুশগুলো কিন্তু এই ধরনের বুশ হয়, বা হয়তো কোনোটার এই সামনের দিকটা একটুখানি বড় থাকে কিন্তু এত বড় নয়, বুঝেছেন? তো কি হয়, যখন এইখানে দূরত্বটা অনেক বেড়ে যায়, এই দুটো মুখের যখন দূরত্বটা, এই স্যাপটার যখন দূরত্বটা অনেক বেড়ে যায়, অর্থাৎ এই যে স্যাপ, ধরুন এই স্যাপটা আছে, স্যাপটার দূরত্ব যখন এইখানে একটা স্যাপ থাকছে, বুশ থাকছে, আর এইখানে একটা বুশ থাকছে, এই দুটো মাছের যে অংশটা, এই যে অংশটার দূরত্বটা, এইটার যে দূরত্বটা যখন বেড়ে যাবে, আর এই হাই স্পিড ফ্যানের যখন কয়েলটা অনেক হাই ম্যাগনেট হবে, তখন কি হয় না, এই ম্যাগনেটটা খুব তাড়াতাড়ি কয়েলে এসে টাচ করে যায়, যার জন্যই কিন্তু ফ্যানটা আর ঘুরতে পারে না। আর আপনারা বা আমিও এইটা ভেবেছিলাম প্রথমে যে তাহলে নিশ্চয়ই রোটারের সমস্যা আছে, কারণ কয়েলটা তো নতুন করেছি, তাহলে রোটারের হয়তো সমস্যা আছে, সেই ভেবেই কিন্তু আমারও এরকম প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লেগে গিয়েছিল এটার সলিউশন খুঁজে বের করতে। শেষ পর্যন্ত আমি এটা মাথায় চিন্তা ভাবনা করলাম যে এই দূরত্বটা বেড়ে যাওয়ার কারণেই কিন্তু রোটারটাকে টেনে নিচ্ছে। এই ভেবে আমি এখানে যেটা হাই স্পিড ফ্যানের যে ইয়েটা ছিল, দেখুন হাই স্পিড ফ্যানের যে এই বডিটা ছিল, এইটা হাই স্পিড ফ্যানের বডি না লাগিয়ে আমি কিন্তু নর্মাল বডি লাগিয়ে দিয়েছি, যার জন্যে এইটার দূরত্ব এইখান থেকে এটার দূরত্ব অনেকটা কম হয়ে গেছে। দেখতে পেয়েছেন সেটা কত বড় আর এটা কত ছোট। এই যে দেখুন, আমি মেপেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা সামনের দিকের মুখ আর এটাও সামনের দিকের মুখ। এই যে দেখুন, এটা সামনের দিকে মুখ, এটাও সামনের দিকের মুখ, দেখতে পেয়েছেন? নাটগুলো সামনের দিকে লাগানো হয়। আর এই বডিটা আমি দেখাচ্ছি, মাপটা দেখুন, দেখেছেন কতটা বড়? এই দেখুন কতটা অংশ বেরিয়ে আছে, দেখতে পেয়েছেন কতটা অংশ বেরিয়ে আছে। আমি এরকম করেও মাপ দেখালে একটা স্ক্রু দিয়ে দেখাই। এখানে দেখুন আমি কয়েল থেকে টাচ করেছি, এটা একটু বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ এইটা দেখুন, এই দেখুন এই মাপটা হয়েছে, দেখতে পেয়েছেন এই স্ক্রুটা, এটার মাপটা হয়েছে। আর এইখানে আমি দেখাচ্ছি দেখুন কতটা, এটা দেখুন এই রেখেছি নাটটা, এইটা দেখুন এখানে আরও কতটা বড় আছে, দেখেছেন? আমি আর একবার দেখাই, এইখানে দেখুন কতটা আছে, আর এইখানে দেখুন এইটা কতটা আছে, দেখেছেন? এটা একবারে মাপে মাপে আছে, আর এইখানটায় দেখুন এটা এখানে কতটা বড় আছে, বুঝতে পেরেছেন? তো এইটা হচ্ছে এর ব্যাপার। তো আমি নর্মাল লাগিয়ে দিয়েছি, এটা হাই স্পিড ছিল, নর্মাল লাগিয়ে দিয়েছি, আর কোনো সমস্যাও নেই। তো দেখুন আমি এটাকে কমপ্লিট করে ফেলেছি, লাগিয়ে কমপ্লিট করে ফেলেছি। আর বুস্টার দেখেছেন আমি কোন বুস্টার কথা বলেছিলাম, এই যে ভেতর থেকে একটু দেখিয়ে দিই, এই যে দেখেছেন এভাবে লাগিয়ে দিয়েছি। এখন এটা কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো যে কয়েলটাও ছিল, এই কয়েলটার সমস্যা ছিল, কয়েলটা যখন দেখি ক্যাপাসিটার কেটে গেছিলো, ক্যাপাসিটার যে লাইনটা ছিল এটা কেটে গেছিলো, সেই জন্য আমি নতুন এটাকে কয়েল করে দিয়েছি। তো ঠিক আছে, আমি এইখানে একটা ক্যাপাসিটার লাগিয়ে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিই যে আমাদের ফ্যানটা ইজি হয়েছে কিনা। এবারে দেখুন আমি এইখানটায় ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি, দেখেছেন ক্যাপাসিটারের নাম্বারটা কি আছে 2.50 এমএফডি। তো এইবারে আমি এই কারেন্টের লাইনটা নিয়েছি, আর আমি এইখানটায় এটা লাগিয়েছি, আর একদিকে 3টা স্পিডের জন্য 3টা লাইন আছে, এই যে এটা ইয়েলো আর গ্রিন আর ব্লু, এই 3টা লাইন আছে। তো আমি 3টা
লাইনে একে একে করে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যে ফ্যানটা ঠিক ঘুরছে কিনা। কারেন্টের সুইচ দিয়ে দিলাম, এবার লাইনটা আমি লাগাচ্ছি। দেখুন, দেখেছেন ঘুরছে, বুঝতে পারছেন। এই যে একে একে করে আমি লাইনটা লাগাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। আর কোনো সমস্যা নেই। এই দেখুন ফ্যানটা কমপ্লিট করে ফেলেছি। এই যে লুমিনাস কোম্পানির ফ্যানটা ছিল। এবারে আমি সুইচটা দিয়ে দেখাচ্ছি ফ্যানটা কীরকম স্পিড হয়েছে। এই যে দেখেছেন, আওয়াজটা শুনে বুঝতে পারছেন ফ্যানটার স্পিড কীরকম হয়েছে। আর কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। আজকে এই পর্যন্ত, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।